সোজা কলকাতার গেঞ্জি রাস্তা থেকে একটা খুবই অ্যাভারেজ ট্রানজিশন করে চলে যাই গুয়াহাটি। কাশ জার্নিটা এতটাই ইজি হতো। যেমনটা বলেছিলাম পরের কয়েকটা ভ্লগস একটু অন্যরকম আসতে চলেছে, তো এখন থেকে তোমরা কদিন আমার ট্র্যাভেল ভ্লগসই দেখতে পাবে। তো গুয়াহাটি থেকে আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন হচ্ছে শিলং, বাট তার আগে আমরা কামাখ্যা মন্দিরে মা কামাখ্যার দর্শন করে তারপর শিলংয়ের দিকে রওনা হব। তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে যে কামাখ্যা মন্দির হচ্ছে একটি শক্তিপীঠ, তো একটু দর্শন না করলে মনটা ভালো লাগছিল না, তাই জন্য চলে গেলাম। প্রচুর লোকে এখানে পুজো দিচ্ছিল, বাট আমাদের অবভিয়াসলি পুজো দেওয়ার মতো অবস্থায় আমরা ছিলাম না। সকালে স্নান করিনি, প্লাস উপোস থাকতে হয়, যা যা নিয়ম মানতে হয় সেগুলো আমাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু মন্দিরের আর্কিটেকচারগুলো খুবই সুন্দর, আর প্রচুর লোকেরা ছিল যারা ভক্তি নিয়ে পুজো দিচ্ছে। যাই হোক, তারপর আমরা নেক্সট স্টপেজে দাঁড়ালাম লাঞ্চের জন্য। তো লাঞ্চে আমরা একটা ধাপাতে করে নিলাম। এখানে আমরা ভেজ থালি নিলাম, কারণ বাইরে এসেছি, ননভেজ খুব একটা ইচ্ছা করছিল না খেতে। তো এরকম একটা ঢালাও ভেজ থালি ছিল, উইচ ওয়াজ সো খেতে ছিল আর কি। তারপর আমরা এবার শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখানে রাস্তাঘাট প্রচণ্ড পরিষ্কার আর হাওয়া প্রচণ্ড ক্রিস্প, কারণ এখানের AQI ন্যাচারালি অনেক কম। আর কলকাতার AQIয়ের পর এখানে এসে একটা আলাদাই ফিল হচ্ছে। আর রাস্তা দেখে কিছু বুঝতে পারছো তোমরা যারা দার্জিলিং বা গ্যাংটক গেছো, তার থেকে এখানে রাস্তা কি করে একটু আলাদা আমি বলছি। তাহলে এখানে 2 ওয়ে রোড আছে, এটাই আমার একটু অন্যরকম লাগলো। তারপর আমরা চলে এলাম আমাদের হোটেলে। হোটেলটা কিছুটা এরকম, আমি ডিটেলড হোটেলের একটা ট্যুর একটা সেপারেট মিনি ব্লগে দেবো। চলো তাহলে এখানেই শেষ করলাম আজকের ব্লগ।